আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশের ৬ নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা স্পোকেন ইংলিশের যে স্ট্রাকচারটা দেখব সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস কুড নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, অর্থাৎ যে কথাগুলো দিয়ে পারতাম না, পারতে না অথবা পারতো না, এই জাতীয় যে কথাগুলো আছে সেগুলো বোঝায়। সেগুলোকে আমরা আজকে ট্রান্সলেট করব। নাম্বার ওয়ান, আমরা এক্সাম্পলে একটু খেয়াল করি। আমি সেখানে যেতে পারতাম না, এটাকে ইংলিশ করার জন্য সাবজেক্টের জায়গায় প্রথমে ব্যবহার করেছি আমি। কুড নট ব্যবহার করতে হবে স্ট্রাকচার থেকে। ভার্ব ওয়ান হচ্ছে যেতে, যাওয়া, যাওয়া ইংলিশ হচ্ছে গো। দেয়ার মানে হচ্ছে সেখানে, তাহলে আই কুড নট গো দেয়ার, আমি সেখানে যেতে পারতাম না। যদি বলতে চাই যে সে ইংরেজি বলতে পারতো না, এটার ইংরেজি হবে হি কুড নট স্পিক ইংলিশ। হি সাবজেক্টের জায়গায় বসবে, কুড নট আসবে স্ট্রাকচার থেকে, স্পিক মানে হচ্ছে কথা বলা, ইংলিশ হচ্ছে ইংলিশে। তাহলে ভার্ব ওয়ান এরপরে অবজেক্ট দিয়ে আমাদের এই সেন্টেন্সটা ফিল আপ করতে হবে। তুমি কেক তৈরি করতে পারতে না, তুমি ইংলিশ ইউ, পারতে না ইংলিশ হচ্ছে কুড নট, আর তৈরি করা ইংলিশ হচ্ছে মেক, ভার্ব ওয়ান, এরপরে কেক অবজেক্ট, ইউ কুড নট মেক কেকস। তারা চিন্তা করতে পারতো না, তারা ইংলিশ হচ্ছে দে, কুড নট আসবে স্ট্রাকচার থেকে, ভার্ব ওয়ান হচ্ছে থিঙ্ক, থিঙ্ক মানে চিন্তা করা, তারা চিন্তা করতে পারতো না, দে কুড নট থিঙ্ক। তো এইভাবে করে কিন্তু আমরা আরও অনেক অনেক সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করব। স্পোকেনে এই সেন্টেন্সগুলো বারংবার ব্যবহৃত হয়, তাই আমরা এই সেন্টেন্সগুলোকে এবং এই স্ট্রাকচারগুলোকে বেস করে সেন্টেন্স ফলো করে আমরা অনেক অনেক বেশি চর্চা করব। ধন্যবাদ সবাইকে।